প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 15 এবং 16 ছকের সমাধান। ছকটি করার আগে দেখে ফেলি কি বলা হয়েছিল আমাদেরকে। যে দলে কাজ করেছি সেই দলে কাজ করব এবং ধরন বিবেচনা করে খাবার নিরাপদ রাখার উপায় খুঁজে বের করব। আচ্ছা, এখানে কি কি ধরনের কি হতে পারে? এক, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা। মানে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার বাড়াবো, কারণ রাসায়নিক সারের কারণে কিন্তু খাবারের নিরাপত্তা হরণ হতে পারে। তো সেক্ষেত্রে জৈব সার প্রয়োগ করা হলে খাবার নিরাপদ থাকে। কীটনাশকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় নিধন। কীটনাশকের ব্যবহার কমাবো এবং প্রাকৃতিক উপায়ে পোকামাকড় নিধন করার চেষ্টা করব। কীটনাশক ব্যবহার করা হলে তার 1 সপ্তাহ পর ফসল তোলা। কীটনাশক ব্যবহার করা হলে 1 সপ্তাহের পরপরই যেন ফসলগুলো সবগুলো তুলে ফেলা হয়। ফসলের দ্রুত বৃদ্ধির জন্য ক্ষতিকর হরমোনের ব্যবহার না করা। এগুলো হচ্ছে উৎপাদনের কারণে। যদি ফসলের জন্য দ্রুত বৃদ্ধি করতে চাই, তো দ্রুত বৃদ্ধির জন্য হরমোন ব্যবহার না করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলে যদি হরমোন ব্যবহার করা না হয় তাহলে উৎপাদনটা খুবই ভালো হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। আচ্ছা, প্রস্তুতির ক্ষেত্রে কি ছিল? এক, খাবার প্রস্তুতিকরণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। খাবার প্রস্তুতিকরণের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা মেন একটা পয়েন্ট। যে পাত্রে খাবার রান্না করা হবে সে পাত্র জীবাণুমুক্ত রাখা। যে পাত্রতে খাবারটা রান্না করা হবে সেটাকে পরিষ্কার করে, মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে যেন জীবাণুমুক্ত থাকে। রান্নায় অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার না করা। রান্নায় যেন অতিরিক্ত মশলা এবং তেল ব্যবহার করা না হয় সেদিকে নজর রাখা। আচ্ছা, ভাত, মাছ, মাংস অল্প পানিতে বেশি আঁচে রান্না করা। এটা করা হয় যেন পুষ্টির মানটা ঠিক থাকে। ভাত, মাছ, মাংস এগুলো অল্প পানিতে বেশি সিদ্ধ করলে খাবারের পুষ্টিমানগুলো বজায় থাকে। রান্না করার সময় বিশুদ্ধ পানি ব্যবহার করা। তারপর মাংস মেরিনেট করে রান্না করা। মাংস মেরিনেট করা বলতে বোঝায় মশলাপাতি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর রান্নাটা করলে সেটাকে বোঝা হচ্ছে মানে মশলাপাতি দিয়ে মেখে রেখে দেওয়াটাকে বলা হয় মেরিনেট। তো এইভাবে রান্না করলে খাবারের স্বাদ খুব ভালো হয়। আচ্ছা, পরিবেশকের ক্ষেত্রে কি কি আছে? পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা। খাবার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই অনুপাতে পরিবেশন করা। খাবার পরিবেশনের পূর্বে অবশ্যই চামচ ব্যবহার করা। খাবার যখন পরিবেশন করা হবে তার আগে চামচ ব্যবহার করতে হবে। মশা মাছির আক্রমণ থেকে রক্ষার জন্য খাবার ঢেকে রাখা। মশা মাছির আক্রমণ যেন না হয় সেই জন্য আমাদের খাবারকে ঢেকে রাখতে হবে। সংরক্ষণ, রেফ্রিজারেটরে রাখার উপযোগী খাবার দ্রুত বাসায় এনে রেফ্রিজারেটরে রাখতে হবে। যেগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় সেগুলোকে তাড়াতাড়ি করে বাসায় এনে ফ্রিজে রাখতে হবে। প্যাকেটজাত খাবার সংরক্ষণের সময় মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে খাবার সংরক্ষণ করতে হবে। যেগুলো প্যাকেট জাতীয় খাদ্য সেগুলোকে আগে মেয়াদ দেখে নিতে হবে এবং সেই অনুপাতে সংরক্ষণ করতে হবে। সঠিক তাপমাত্রায় ঘরে খাবার সংরক্ষণ করতে হবে। যেন তাপমাত্রা অনুপাতে খাবারটা সংরক্ষণ করা হয় সেই দিকে নজর রাখতে হবে। মশলা জাতীয় খাবার কাঁচ বা প্লাস্টিকের বয়মে রাখা। যেগুলো মশলাযুক্ত থাকে সেগুলোকে কাঁচের অথবা প্লাস্টিকের বয়মে রাখতে হবে। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 15 এবং 16 ছকের সমাধান। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত তোমাদের সবাইকে ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।